আজকের এই ভিডিওতে দেখানো হবে আরবি প্রশ্ন ডিজাইন। আরবি প্রশ্ন ডিজাইন করার জন্য অফিস সুইট অ্যাপ্লিকেশনে চলে আসব। এরপরে এখান থেকে ফন্ট সিলেক্ট করে নিতে হবে। ফন্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফন্টের সাইজটা বেড়ে মাদ্রাসার নাম লিখে দেবো। মাদ্রাসার নাম লেখার জন্য এখানে মাদ্রাসার নাম লিখব। মাদ্রাসা দারুল আরকাম ইসলামিয়া। আমরা এই ফন্টটাও দিতে পারি, বা যদি এই ফন্টটা আমরা চেঞ্জ করে দিই তা দিতে পারবো। তো ফন্ট চেঞ্জ করার জন্য লেখার উপরে ডাবল ক্লিক করে এরপরে ফন্ট এখানে ক্লিক করে ফন্টটা চেঞ্জ করে দিতে পারে। ফন্টটা চেঞ্জ করে দেওয়া হয়ে গেলে এটা মাঝখানে থাকলো। ফন্ট চেঞ্জ হয়ে গেলে এরপরে দ্বিতীয় নাম্বার লাইনে চলে আসবেন, বা ওই লাইন থেকে লেখা শুরু করতে হবে। আল ইমতেহান, কিসের পরীক্ষা এখানে লিখে দিত, আল ইমতেহান আল আলেম। এরপরে কি মানে পরীক্ষার নাম কি? আল কোরআনুল কারিম, আল কোর। এটা হয়ে গেল। এটা এখন আমরা নিচে দেবো। এখান থেকে মাদ্রাসার নামের এখান থেকে আমরা নিচে চলে নিয়ে আসবো, নিচের লাইনে স্পেস দিয়ে এটা নিচে নিয়ে আসবো। দেখেন নিচে দেওয়া হয়ে গেলে নিচে দেওয়া শেষ। এরপরে এখানে আপনার কত ঘন্টা, এখানে ঘন্টা উল্লেখ করে দিতে হবে যে কত সময় পরীক্ষা হবে। এখানে সময়টা উল্লেখ করে দেবেন। সময়টা এখানে উল্লেখ করে দিয়ে এটা স্পেস দিয়ে সাইডে নিয়ে যেতে হবে। এরপরে কত মার্কের পরীক্ষা এখানে নাম্বারটা দিয়ে দেবেন। এটা দেওয়া হয়ে গেলে এখন এখানে মূল লেখাটা লিখে নিতে হবে। এটা আমরা মার্ক করে এটা লিখে নেব যে এই লেখাটা যেটা আছে তারজিম আয়াতুল কারিম। আমরা এই লেখাটা লিখে নেব। এই লেখাটা যখন লেখা হয়ে যাবে এরপর আমরা পরের লাইন থেকে শুরু করব। পরের লাইন থেকে শুরু করার জন্য আমরা এই অপশনটা ক্লিক করে এখানে 1 নম্বর প্রশ্ন এখানে লিখে দেব। দেখেন 1 নম্বর প্রশ্ন আমি এখানে লিখছি, আমি এখান থেকে কপি করে নেব। এখান থেকে কপি করে নিচ্ছি। আপনাদের লেখা থাকলে এখান থেকে আপনারা নিয়ে নেবেন। কিন্তু লেখাটা এখান থেকে কপি করে নিয়েছি। এখান থেকে লেখাটা কপি করে নিয়েছি। এরপরে এখন আমার দ্বিতীয় নম্বরে যে এখানে দেওয়া আছে যে বাইন শাহি নজল, আয়াতের শাহি নজল এবং কিছু তাহাকিক করতে বলছে, এখানে তাহাকিকের অপশনটা আমরা এখন দ্বিতীয় নম্বর অপশনে দিয়ে দেব। দ্বিতীয় নম্বর লাইনে দিয়ে দিলাম। এরপরে এখন দ্বিতীয় নম্বর প্রশ্নের জন্য আমরা আবার দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা আছে এটাতে ক্লিক করে নেব। এই জন্য আমার প্রশ্ন ক্লিক করে নিলাম। যেহেতু আমার কপি করা আছে আমি কপি করে বসাই দিচ্ছি এখানে। এরপরে হচ্ছে তৃতীয় নম্বর প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্ন দিয়ে দিলাম এখানে। দেখেন এভাবে আপনারা প্রশ্ন তৈরি করে নেবেন।
এভাবে প্রশ্ন তৈরি করেন, দেখেন কত সুন্দরভাবে মনে করেন যে আপনার আরবি প্রশ্ন হয়ে গেছে।